এবং যার অপেক্ষায় আমরা ছিলাম সেই প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কোরআন এবং হাদিস থেকে তাফসীর পেশ করবেন। এ পর্যায়ে আমাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে তাফসীর পেশ করবেন চলমান শতাব্দীর অন্যতম আলেম মুফাসসিরে কোরআন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আবু বকর বিন হুসাইন আজমি। জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আবু বকর বিন হুসাইন আজমি, ইমাম ও খতিব বাইতুন নূর জামে মসজিদ, বসুন্ধরা হাউজিং, বরিশাল। আমি হযরতকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে তার মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হয়ে গেছে যখন মাহফিল করার জন্য অনুমতি আনার জন্য কয়েকবার দৌড়াদৌড়ি করতে হয়েছে, তারপরও অনুমতি পাওয়া যায় না। আর এখন অনুমতির প্রয়োজন নেই। এরপরে অনুমতি পাওয়া গেলেও কোন বক্তা আসবে, কে আসবে, তাদের ডাটা, তাদের লিস্ট দেওয়া লাগবে। তারপরেও আবার দেখা গেছে কি আলোচনা করে সেটা রেকর্ড করে আবার তাকে শোনাইতে হবে। আবার দেখা গেছে কোরআন থেকে আলোচনা করার কারণে মাইকটা সামনে থেকে কেড়ে নিয়েছে। এরকম একটা সময় ছিল না? আমারই তো আমার জীবনে এই হেদের আমলে, পলাতক দলের আমলে আমার এই 3 বার এই ঘটনা ঘটছে। তার ভিতরে একবার ঘটেছে গইলা মাদ্রাসায়। অনেকে ব্যাপারটা জানেও। গইলা মাদ্রাসায় আমাকে ওয়াজ করতেই দেয় না। 20 মিনিটের মাথায় আমার মাইকটা নিয়ে গেল, আমাকে অপমান করে নামিয়ে দিল। কক্সবাজার হয়েছে, আগলঝাড়ায় হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবেশ থেকে এখন একটা উন্মুক্ত স্বাধীন পরিবেশ আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, যার বদৌলতে আজকে আমরা নির্বিঘ্নে চিন্তা মুক্তহীন অবস্থায় মন খুলে আজকে আমরা কোরআনের কথা বলতে পারতেছি, আপনারা শুনতে পারতেছেন। এই যে পরিবেশটা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে শুকর গুজার হতে হবে। তাই সকলে অন্তরস্থল থেকে আবেগ ভরা মন নিয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবানটা ছেড়ে দিয়ে একযোগে উঁচু আওয়াজে শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, ফ্যাসিস্ট জালিম বিদায় হয়েছে। খুশি নেওয়া যায়? জালিম যারা যারা সমাজ, রাষ্ট্র, জনগণের উপরে অত্যাচার করে, আল্লাহ বলেন আমি নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে হেদায়েত দান করি না। সে নামাজ পড়ুক, রোজা রাখুক, মক্কা মদিনা যাক, হজ করুক, উমরা করুক, সে হেদায়েতের উপরে থাকবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিম তাদেরকে সুপথ প্রদর্শন করেন না। তাসন সম্মানিত আমার ভাইয়েরা, সুন্দর একটা পরিবেশ বাংলাদেশে বিরাজ করতেছে। অনেকেই এই পরিবেশটাকে কালারিং করারও চেষ্টা করতেছে।
অনেকে ফেসবুকে, নেটে, ইন্টারনেটে বিভিন্ন জায়গায় এরকম লেখে, বলে আগে ভালো ছিলাম। বলেন এরকম কি ভালো ছিল আগে? আগে চুরিটা বেশি হইতো, এই তো কথা হয় না? আগে মারিনটা একটু বেশি হইতো, এই তো কি ভালো ছিল আগে। 16 বছরের তুলনায় এখন যেন আমরা একটা মায়ের পেটের মধ্যে আছি। তোমরা শাসন করেছো, শোষণ করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, মানুষকে দেশ হারা করেছো, ফাঁসির কাস্তে দিয়েছো, বিনা অপরাধীকে অপরাধী বানিয়েছো। কথা ঠিক কিনা? আল্লাহ এই অবস্থাগুলো দেখেন নাই? কথা কেনা দেখেন নাই? তবে আল্লাহর পাকড়াওটা একটু আস্তে আছে, আল্লাহ সময় দেয়। আল্লাহ 16 বছর রশি ঢিল দিছে। 16 বছর কি দিছে? রশি ঢিল দিছে। ঘড়ির রশি খালি 16 বছর ছাড়ছে। এই রশিটা শেষ হয়ে গেছে 5ই আগস্ট। রশি শেষ। আমরা আপনারা ঘুরি উড়াইছেন না? মনের সুখে সুতা ছাড়ছি, ঘর 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 করে যাইতেছে উপরে। ঘড়ি মনে করতেছে আমাকে আর পাইবেন না, মাথা নাড়াচাড়া করে আর পাবেন না, আর পাবেন না। মালিক চিন্তা করে তোরে আর পাবো না। আরে বোকা, তুই তাকাইয়ে দেখ তোর বুকের ভিতরে আমি এটা রশি লেগেই দিছি। সন্ধ্যা যখন হয়ে যাবে রশি ধরে আমি টান দিব, আমার কাছে আসতে বাধ্য। কথা দেখতে না? এক লোক, প্রায় জায়গা আমি উদাহরণটা বলি, গতকালকেও আমি পিরিজপুরে বলেছি, একটা খাসি আর একটা ছাগল লালন পালন করে। খাসিটা রাখে দোতলায়, ছাগলটা নিচতলায়। ছাগলটা যেইখানে খেরকুটা দিয়ে থাকে কোন রকম খানা পিনা, এই ভুসি ঘাস ঠাস এই ইত্যাদি। খাসিটা দোতলায় গোসল করায়, তৈল মালিশ করে, সকালবেলা বন রুটি, চানা বুট, ভালো ভালো উন্নত মানের খানা খেয়ে খেয়ে খাসি এইরকম। হঠাৎ করে একদিন খাসি নিচে নামছে, নাইবে ছাগলের সাথে দেখা। কিরে ছাগল ভাই, তুই এইখানে থাকো? তুই আর আমি তো একই জাত, সুতরাং তুই থাকো কোথায় আর আমি থাকি কোথায়? তুই কি খাও আর আমি কি খাই? দেখবি আমার বডির দিক তাকাইয়া। আচ্ছা, ছাগল সব শুনতেছে। শুনে এখন ছাগল শেষে বলে, আচ্ছা তোমাকে যে মালিক এত আদর করে, যত্ন করে, গোসল করায়, ভালো ভালো খানা দেয়, বডিটাকে এরকম ফুলাইয়া ফেলছে, এর পিছনে কারণটা কি তোমার জানা আছে? না, কারণ তো জানা নাই। কারণ জানা নাই? তাহলে শোনো, আমি শুনেছি, আমি জানি আগামী মাসের 9 তারিখে মালিকের মেয়ের বিয়া। রাত্র 8টার সময় টের পাইবে তোমার গলার মধ্যে কি পড়ে। কথা বোঝে না? 16টি বছর জুলুম করেছ, অত্যাচার করেছ, বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা মাইনিং করে দেশ থেকে পাচার করে দিয়েছ। আর শুধু উদুর পিন্ডি বুদুর ঘরে। আল্লাহ তাআলা খাসির মতো খুঁজিয়ে দিছে। শুধু বাংলাদেশ না, এই রক্ত যেই জায়গায় আছে সেই জায়গায় ট্রাভেল করতেছে। দেখেন টিউলিপ, পেপার পান নাই? টিউলিপ যুক্তরাজ্যে কি করলো? সব প্রকাশ পেয়ে যাচ্ছে এখন। হ্যাঁ,
সব এখন ওপেন হয়ে গেল। এমপিগিরি শেষ, গ্রেপ্তারও হতে পারে। যুক্তরাষ্ট্রের ভিতরে যে অকারেন্স করেছে, একটা একটা করে বাহির হচ্ছে, বাড়ি ফ্ল্যাট এটা সেটা সব দুর্নীতি এখন বাহির হইতেছে। এই রক্ত যেই জায়গায় যায় সেই জায়গায় গোড়ায় দোষ। কোথায় দোষ? কথা খায় না। কোথায় দোষ? গোড়ায় দোষ। যাই হোক, আসুন, এখন যে পরিবেশ বিরাজ করতেছে আমরা এই পরিবেশকে ধরে রাখতে চাই। রাজি আছেন তো? এবং আগামীতে যদি কোন সুযোগ আসে এই পরিবেশকে আরো ভালো করার জন্য যেই লোকের প্রয়োজন, যেই দলের প্রয়োজন, সেই লোক সেই দলের আমার সমর্থন করা ইমানই দায়িত্ব হয়ে যাবে। কথা দেখি না? বিগত দিনে আমরা কি দেখেছি? আমি তখন ঢাকায় ছিলাম, বসাবো মাদারটাকে, ফখরুদ্দিন আর এই মঈন এরা চালাইছে না 2 বছর। ফখরুদ্দিন আর মঈন চিরুনি অভিযান দিল, বাংলাদেশের চিরুনি অভিযান দুর্নীতির বিরুদ্ধে। অভিযান দিতে 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 শেষ পর্যন্ত জামাত ইসলামী বাংলাদেশের 2 জন মন্ত্রী ছিল, মতিউর রহমান নিজামী সাহেব শিল্প মন্ত্রণালয় এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই 2টি মন্ত্রণালয় একবার নয় 2 বার চিরুনি অভিযান করেছে। চিরুনি অভিযান করে তারা সাংবাদিকদেরকে বলতে বাধ্য হয়েছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এমন কোন মন্ত্রী মিনিস্টার নাই, এমন কোন সচিব নাই, এমন কোন উচ্চ পদস্থ নেই যাদের বিরুদ্ধে দুর্নীতি পাওয়া যায় নাই। কিন্তু আশ্চর্য, শুধুমাত্র বাংলাদেশের ভিতরে জামাত ইসলামী বাংলাদেশের 2টা মন্ত্রণালয় তারা চালিয়েছে। এই 2টা মন্ত্রণালয় 2 বার করে আমরা অভিযান করে একটা পয়সার এদিক সেদিক আমরা পাই না। কথাটা কি মিথ্যা? আমরা পেপারে পড়েছি, ফখরুদ্দিন নিজে বলতে বাধ্য হয়েছে দুর্নীতি পাওয়া যায় না, লোকটা ভালো কিন্তু দলটা ভালো না। আমার তো মন বলতেছে আগামী সংসদ ইলেকশনে যদি বাংলাদেশের জামাত ইসলামের পক্ষ থেকে এই সমস্ত এই যে এমপি মন্ত্রীদের এই পদগুলো যদি তারা যদি যেতে পারে, এই বাংলাদেশ একটি সোনার বাংলাদেশে পরিণত হবে, দুর্নীতি মুক্ত হবে। এছাড়া সম্ভব নয়, সম্ভব নয়। কারণ জামাত ইসলামী বাংলাদেশ তাদের নিজের মন মতো কথা বলে না, তাদের নিজেদের রচিত আইনের দ্বারা তারা চলে না। তারা একমাত্র আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাহ অনুযায়ী নিজেরা চলে, সমাজ চালাবার চেষ্টা করে, রাষ্ট্র গঠন করার চেষ্টা করে। কথা দেখি না? তাহলে আমরা কোরআনের পক্ষে আছি কি নেই? কোরআনের পক্ষে আছি কি নাই? তারা কারা কোরআনের পক্ষে আছি? হাতগুলো দেখতে চাই। ইসলামের শত্রুরা, ইহুদির দালালেরা, কোরআনের পক্ষে যদি আমরা না থাকি, হতে পারো তুমি দরবেশ, হতে পারো তুমি তাহাজ্জুদ গুজার, হতে পারো তুমি নামাজি, হতে পারো তুমি 5 বারের হাজি, হতে পারো তুমি 10 বারের উমরাকারী, হতে পারো তুমি একজন আবেদ। মনে রাখো, কোরআনের পক্ষ যদি তুমি অবলম্বন না করো, তাহলে তোমার এই ইবাদত বন্দেগীর আধা পয়সার কাজই আসবে না, সরাসরি জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে।
কোরআনের পক্ষ অবলম্বন করতে হবে। রাজি আছি তো আমরা? রাজি আছি? দেখা যাবে। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলুন আমিন। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে সূরাত আল মায়েদার আমি 62 এবং 63 নম্বর আয়াত দোকানে তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই কোরআন কার? কোরআন কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চেয়ে অধিক পরিমাণে জালেম আর কে হতে পারে, যাকে কোরআনের কথা বলার পরেও কোরআন ছেড়ে অন্য বিভিন্ন দলের দিকে চলে যায়। কোরআনের কথা বলার পরেও বিভিন্ন মত ইজমের দিকে চলে যায়। রব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলি হলো জালেম, তার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। সেই জন্য আমরা কোরআনের মাহফিলে এসেছি। আমার ভাইরা, কান লাগিয়ে শুনতে হবে। শোনাটা হবে মানার জন্য, আর মানাটা হবে আল্লাহর হুকুম পালনের জন্য। সেই জন্য মুসলমান, যেই ব্যক্তি মুসলমান ইমানদার ব্যক্তি, সেই ব্যক্তি কোরআনের দল ছাড়া অন্য কোন দল করতে পারে না। কাজেই আমার ভাইয়েরা, অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, অমাইয়াশু আন যিকিরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি কোরআন ছেড়ে দিয়ে, যেই ব্যক্তি আরবি গ্রামার অনুযায়ী আমান, মান শব্দটা কিসের জন্য আছে? যে কেহ হতে পারে, পীর সাহেব হতে পারে, মৌলানা সাহেব হতে পারে, ইমাম সাহেব হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি সাহেব হতে পারে, যে কোনো মানুষ মানের ভিতরে শামিল হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি কোরআন ছেড়ে দিয়ে অন্য দিকে ধাবিত হয়, আমার আল্লাহ বলেন, আমি তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দেই। যেই শয়তান তার বন্ধু হয়ে যায়, যেই শয়তানের পরামর্শ অনুযায়ী সে সামনের দিকে চলতে থাকে, সেই জন্য আপনি আমি শয়তানের বন্ধু হতে চাই না। যদি না চান, তাহলে আমাদেরকে কোরআনের দিকে আসতে হবে, কোরআনের ময়দানে আসতে হবে, কোরআন ওয়ালাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। বলেন ঠিক কিনা? সেই জন্যে বহু আবেদ, বহু নামাজি, বহু রোজাদার, বহু হাজি সিরিয়াল ধরে আসামির মতো রশি লাগিয়া জাহান্নামে ঢুকাবে, জাহান্নামে ঢুকাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে একটা কেস দায়ের করবেন। কি কেস?
কোরআন তখন কেস দায়ের করবে মানুষের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। কোরআন হিন্দুর বিরুদ্ধে কেস করবে না, কোরআন খ্রিস্টানের বিরুদ্ধে কেস করবে না, কোরআন অন্যান্য বিধর্মীদের জাতির বিরুদ্ধে কেস করবে না। কোরআন একমাত্র কেস করবে মুসলমানের বিরুদ্ধে। কোরআন দেখে দেখে বলবে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আমি কোরআন আমাকে তাকের মধ্যে রেখে দিয়েছে, আমাকে পড়ে নেই, তেলাওয়াত করে নেই, জানার চেষ্টা করে নেই। আরে ওলামাগণ আমাকে খুলে খুলে ওই সমস্ত মানুষদেরকে কোরআনের কথাগুলো বলেছে, কিন্তু আল্লাহ আমাকে সে উপেক্ষা করে চলেছে, আমাকে প্রাধান্য দেয় নেই। আমাকে প্রাধান্য না দিয়ে সে বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন ইজম, বিভিন্ন মতাদর্শের দিকে সে দৌড়েছে। আয় আল্লাহ আমি তখন গরিবের নাই, আমি ভিক্ষুকের নাই, তখন দুনিয়ার মধ্যে ছিলাম। আয় আল্লাহ তাআলা এই মানুষগুলিকে আমি কোরআন আমার চোখের সামনে জাহান্নামে প্রবেশ না করানো পর্যন্ত আমি কোরআন জান্নাতে যাব না। কোরআন যদি কারো বিরুদ্ধে যদি এই সাক্ষী দেয়, কারো বিরুদ্ধে যদি কোরআন যদি কেস দায়ের করে, তাহলে বলুন তো তার বাঁচার আর কোনো উপায় আছে? তখন আপনার তাহাজ্জুদেও কাজ হবে না, হজে কাজ হবে না, উমরায় কাজ হবে না, জিকিরও কাজ হবে না। সেই জন্য কোরআনের সাথে মহব্বত তৈরি করতে হবে, কোরআনের সাথে ভালোবাসা তৈরি করতে হবে, এবং কোরআন ওয়ালা যারা দুনিয়ায় আছে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। আর এই কোরআন যেহেতু দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যের দিকে আমাকে পা বাড়াতে হবে। এখন বলতে পারেন হুজুর কোরআন কি জন্য দিয়েছে? আমার আল্লাহ তাআলা এই কোরআন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমার মা বোনদের বাচ্চা হবে, পানি পরা দেব, সেই জন্য। অমুকের জিনে ধরছে, জিন আল্লাহ বানিয়ে ফেলবে, সেই জন্য গোটা কোরআনুল কারীমের ভিতরে 13টা জায়গা কুফরি জায়গা আছে, এমন 13টা জায়গা কুফরি জায়গা আছে। সেই জায়গা যদি একটু পরিবর্তন হইয়া যায়, সেই ইচ্ছাই করুক আর ভুলই করুক, লোকটা সাথে সাথে কাফের হইয়া যায়। কয়টা জায়গা? জোরে কয়টা জায়গা? 13টা জায়গায় এমন আছে কোরআনের মধ্যে, সেই জায়গায় ইচ্ছায় হোক আর ভুলে হোক, যদি ভুল হইয়া যায় সেই লোকটা সাথে সাথে কাফের হয়ে যায়। দিনের নবীজি বলেছেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফিকুল আকবরের মধ্যে লিখেছেন, তাকে আবার পুনরায় তওবা ইস্তেগফার করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। তার মধ্যে একটা জায়গা আছে সূরা ফাতিহা আলহামদু সূরার মধ্যে। সেই জন্য আমার ভাইরা আমার আগে কিন্তু হুজুর বয়ান করে গেছেন সুন্দর বয়ান, যে বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করো ফরজ। সূরা ফাতিহার ভিতরে একটা শব্দ আছে আনতা আলাইহিম, আছে না? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই জায়গায় কেউ যদি পড়ে সিরাতাল্লাযীনা আন'আমতু আলাইহিম, কি কইছি? কি কইছি? আন'আম তু আছে কি? আপনারা জবাব দেন না কেন? আছে কি? আন'আমতা, এই তার জায়গায় যদি কেউ তু পড়ে, সাথে সাথে লোকটা কাফের হয়ে যাবে। সেই জন্য ওই সমস্ত মুচ্ছা মেয়েদেরকে ছাইরা, গামজাখোর নেতা নেত্রী ছাইরা আলেম ওলামাদের পিছনে আসেন, তাদের সাথে সংস্পর্শে আসেন,
তাদের সাথে মহব্বত তৈরি করেন, আপনার জীবনের ভুলগুলি একটা একটা সংশোধন হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই আয়াতুল কারিমার শানে নজুলি বলা হয়েছে, আমার নবীজি যখন মদিনা শরীফে গেলেন, এখানে আয়াত এখান থেকে 4 থেকে 5 আয়াতের একই শানে নজুল। আমার নবীজি যখন মদিনা শরীফে আসলেন, মদিনা শরীফে আমার নবীজি মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। গোটা মদিনায় এখন আমার নবীজি কোরআন দিয়ে শাসন করেন। কোরআন দিয়ে শাসন করার কারণে মদিনা শরীফটা যেন জান্নাতের একটা বাগান হয়ে গেছে। হাদিস শরীফের ভিতরে আছে, হঠাৎ করে দুজন ইহুদি নেতা আমার নবীজির দরবারে আসছেন। ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল-ইবনুল ইসলাম, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে ইসলাম শিক্ষা দান, কালেমা পড়ে মুসলমান বানান। আমার নবীজি বলেন, তোমরা তো ইহুদি বড় বড় আলেম, বড় বড় পণ্ডিত নেতা, কেন তুমি মুসলমান হওয়ার জন্য এসেছো? আমার মদিনার ম্যাজিস্ট্রেট পুলিশেরা কি তোমাদের উপরে চাপ প্রয়োগ করেছে, প্রেসারে দিয়েছে? বলে না। তাহলে কেন এসেছো? বলে আমরা স্বেচ্ছায় এসেছি। কারণটা কি? মুসলমান হইবা। ওই ইহুদি দুই নেতা তখন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় আসার পূর্বে হুজুর, এই মদিনায় আমরা দরওয়াজা খুলে রাত্রে ঘুমাতে পারি না, চুরি হয়ে যেত। রাস্তায় কোনো বস্তু থাকলে সেটাও চুরি হয়ে যেত। কোনো মা বোনেরা গভীর রাত্রে বের হতে পারত না, তাদের চরিত্র সতীত্ব নষ্ট করে দিত। কোনো মা বোনেরা পাহাড়ের কি বলে পার্শ্ব দিয়া মরুভূমির ভিতর দিয়া যেতে পারতো না, তার ভয় লাগতো, না জানি কোন মানুষ তার উপরে কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে। এইরকম ভীতিপ্রদ একটা অবস্থা ছিল। হুজুর আপনি আসার পরে কোরআনের আইন দিয়া যখন মদিনা শাসন করেছেন, এই মদিনায় এখন আমরা দরওয়াজা খুলে ঘুমাই, আমাদের মনের মধ্যে কোনো চুরির ভয় নাই। আমাদের মেয়ের, আমাদের স্ত্রীর এখন নির্দ্বিধায় এক পাহাড় থেকে এক পাহাড়ের এলাকায় চলে যায়, তাদের মনের মধ্যে কোনো ভয় নাই। চরিত্র নষ্ট করার মতো কেউ আছে এই ভয়টা এখন তাদের মনের মধ্যে নাই। এমন সুন্দর একটা পরিবেশ হয়ে গেল। কাজে আমরা সাক্ষ্য দিচ্ছি, আন্নাকা রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহ রাসূল, আল্লাহর পয়গম্বর। আমাদেরকে কালেমা পড়িয়া মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম একটা সুন্দর পরিবেশ আমরা চাই। কিছু দিয়ে সম্ভব না, কথা কোরআনের আইন দিয়া। কথা দেখি না, কথা দেখি না। তোমরা সুশাসন করবা। কেমন সুশাসন? কেমন সুশাসন? জাহাঙ্গীরনগর ভার্সিটিতে 100টা জিনা করিয়া সেঞ্চুরি করে আর তাদেরকে ফুলের মালা দেয়। কথা দেখি না। তোমরা শান্তি আনবা। আর কোরআনের আইন যদি থাকতো, এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ গোটা বাংলাদেশে বিগত দিনে 70 বছরের বুড়ি নোয়াখালীর, তার থেকে শুরু করে 4 বছরের বাচ্চারাও তোমাদের হাত থেকে রেহাই পায় নাই। এটা সত্যি না মিথ্যা? এটা পেপারের রিপোর্ট। এইগুলো যদি আমরা বন্ধ করতে চাই, একমাত্র কোরআনের আইনের দরকার। কোরআনের আইন আপনারা চান? যদি বলেন আমরা কোরআনের আইন চাই, বাংলাদেশে কোরআনের আইন কায়েম হোক, এটা আমরা চাই। কার খেলা চাই? হাতগুলো দেখতে চাই। ইহুদির দালালেরা, ইসলামের শত্রুরা, আমেরিকার দালালেরা, নারায়ণ তাকবীর।
অনেকের মনে কষ্ট লাগতে পারে। আওয়ামী লীগ যারা করে তারা অনেকেই অধিকাংশ আমার এই মুসলমান ভাই, কথা দেখি না, আমার মুসলমানের সন্তান। বিএনপি যারা করে তারাও আমাদের মুসলমানের ভাই, মুসলমানের সন্তান। কিন্তু তারা আজকে হয়তো যেভাবেই হোক, ভুলের কারণে হোক, যেভাবেই হোক, তারা পথচ্যুত হয়ে গেছে। হ্যাঁ, আমরা দোয়া করি এবং তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই, ওই সমস্ত পথ মত ছেড়ে দিয়ে মুসলমানের পথে ফিরে আসো, তাকদীর খুলে যাবে। তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কেন ভাগাভাগি নেই, কথা ঠিক কিনা? শত্রুতা এক জায়গায়, আল্লাহ কোরআন নিয়া, কথা ঠিক কিনা? কথা বলে না কেন? আল্লাহকে কোরআন নিয়া শত্রুতা, এছাড়া কোন শত্রুতা আছে? এ তো আমারই স্বাস্থ্য ভাই, আমারই অমুক, আমারই অমুক, এই কথা ঠিক কিনা? তাহলে কেমন শত্রুতা দেখেন। হযরত আবু বকর নাম শুনছেন? সিদ্দিকে আকবর, রাসূলের পরেই যার স্থান। আবু বকর সিদ্দিক বদরের যুদ্ধে রাসূলের পক্ষে যুদ্ধ করতেছেন। আবু বকরের ছেলে আব্দুল্লাহ সে বদরের যুদ্ধে কাফেরের পক্ষে। কথা খেয়াল করেন, আবু বকর কার দলে? কয় না, জবাব না দিলে হবে না। আবু বকর কার দলে? নবীর দলে। আবু বকরের ছেলে কার দলে? আবু জাহেলের দলে, তাই না? তাহলে পিতা ছেলে এইরকম এখনো আমাদের ঘরে নাই? নাই। যুদ্ধের পরে